আজকের দিনে হেয়ার নিয়ে আমাদের যে একটা বিশাল বড় সমস্যার সম্মুখীন সবাই হয় সেটা হচ্ছে হেয়ার ফল। মেন ওমেন বোথ কিন্তু এই প্রবলেম সাফার করছে। প্রত্যেকের কাছেই একটাই প্রবলেম হেয়ার নিয়ে যেটা বেশি শুনতে পাওয়া যায়, সেটা হেয়ার ফল। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা হেয়ার অয়েলের রেসিপি শেয়ার করব যেটাতে তোমাদের এই হেয়ার ফলের সমস্যা কিন্তু 99% কমে যাবে, আর তোমাদের চুল আরও কালো, ঘন, সিল্কি আর স্মুথ হয়ে যাবে। দারুণভাবে কালো হবে যদি এই হেয়ার অয়েলটা তোমরা রেগুলারলি ইউজ করো। আমি প্রায় লাস্ট 1 মান্থেরও বেশি এটা ইউজ করছি, আর তারপরেই আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি এই হেয়ার অয়েলের রেসিপিটা। সো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল, যেখানে আমি শেয়ার করি আমার বিভিন্ন হেলদি লাইফস্টাইল রিলেটেড ব্লগ, ডায়েটেটিক টিপস, স্কিন কেয়ার টিপস। তো চলো এটা বানিয়ে নিই। তো এই হেয়ার অয়েলটা বানাতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হলো আমলা। শীতকালে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এখন শীতের শেষ প্রায় বলতে পারো। তো তোমরা চাইলে এই হেয়ার অয়েলটা কিন্তু বাড়িতে বানিয়ে স্টোর করেও নিতে পারো পুরো নেক্সট ইয়ারের জন্য। তো এটাকে আমরা কি করব, গ্রেট করে নেব। এই হেয়ার অয়েলটা আমি এমনভাবে বানাবো যেখানে এই আমলার পুরো যে কার্যকারিতা সেটা ভালোভাবে আমরা নিতে পারি। এটাকে কিন্তু পুড়িয়ে ফেললে হবে না। তো দেখো আমি এটা মানে একটা আমলা নিয়েছি। আমি কম পরিমাণেই বানাবো, কারণ আমি এটা অনেক দিন আগের থেকে ইউজ করছি। তো লাস্ট যখন করব তখন কিন্তু আমি একটু বেশি করে বানিয়ে রাখবো। আর নিয়েছি 2টো লবঙ্গ। এটাকে জাস্ট এভাবে ক্রাশ করে নিতে হবে। পুরো যে প্রসেসটা তোমরা ধ্যানসে করে দেখবে। সরি, অ্যাকচুয়ালি হিন্দি ভিডিও বানাতে বানাতে বাংলা ভিডিওর সাথে সাথে হিন্দির টোনও চলে আসে মাঝে মাঝে। আর আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ, তাই গলার টোনটার জন্য আমি ভেরি সরি। একদম একটু বসে আছে। তো আমি এখানে দেখো নারকেল তেল নিয়েছি, অ্যামোয়ের পারশো নারকেল তেল, যেটা পিওর 100%। আর তার মধ্যে এই গ্রেট করা যে আমলাটা ওটা দিয়ে দেবো, আর এই লবঙ্গটাও কিন্তু দিয়ে দিতে হবে। এটা কিন্তু কখনোই গ্যাসে বসিয়ে তেল দিয়ে তারপর এই সব জিনিসগুলো কিন্তু তোমরা মিক্স করবে না। এভাবে গ্যাসের বাইরে প্রথমে নিয়ে তারপর এটা মিক্স করবে, দেন গ্যাসটাকে অন করবে লো ফ্লেমে। এই প্রসেসটা কিন্তু খুব ভালো করে দেখবে যাতে আমরা এখানে অয়েলটা কোনোভাবেই জ্বালিয়ে না ফেলি। এখানে অয়েল থেকে কিন্তু কোনো ধোঁয়া বেরোবে না, অয়েলটা কিন্তু বার্ন হবে না। অথচ আমাদের যে আমলাটা আছে, যে লবঙ্গটা আছে, পুরোভাবে ইনফিউজ হয়ে যাবে এই অয়েলের মধ্যে। আর তারপরে কিন্তু আমরা তেলটা বানিয়ে ফেলতে পারবো, যেখানে পুরো আমলার গুণটা কিন্তু আমরা পেয়ে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ পুরো তেলটা এভাবে কিন্তু ফুটছে, কিন্তু কখনোই তোমরা যদি এভাবে বানাও দেখবে কিন্তু অয়েলের কোনো স্মেল, মানে অয়েলটা যে বার্ন হয়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু হবে না। পুরো প্রসেসটা এভাবে করতে হবে, আর তারপরে আমলাটা কিন্তু ব্রাউন কালারের হয়ে যাবে। আর এর পরেও কিন্তু অয়েল থেকে তুমি কোকোনাট অয়েলের যে স্মেল থাকে সেটা কিন্তু পিওর পাবে। আর আমাদের তেলটা দেখো রেডি হয়ে গিয়েছে। এরপর এটা আমি স্ট্রেন করে নেব। মার্কেটে যে আমলা অয়েল থাকে সেটার কালার কিন্তু আমরা গ্রিন দেখি, কিন্তু তোমরা বাড়িতে বানালে বুঝতে পারবে আমলা অয়েলের কালার কিন্তু গ্রিন হয় না, সেখানে কিন্তু অনেক কেমিক্যাল, নানারকম কালার মিক্স থাকে। আর এইভাবে যদি আমলা অয়েল তোমরা বানিয়ে ইউজ করো, এর পুরো আমলার যে কার্যকারিতা, যে হেয়ারের জন্য যে উপকারিতা, সেটা কিন্তু আমরা পাবো। তো এইভাবে বানিয়ে তোমরা পুরো শীতকাল তো শেষ হয়ে গেল, পুরো শীতকালে আমি ইউজ করেছি। আর পরবর্তী ক্ষেত্রেও কিন্তু এটা বানিয়ে তোমরা স্টোর করতে পারো বেশি করে, আর এটা রেখে দিতে পারো। আর এই যে আমলাটা বেঁচে গেল যেটা বানানোর পর, সেটাও কিন্তু তোমরা হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারো। এর সাথে তোমরা সোক করা মেথি সিড, কালো জিরে সোক করে কিন্তু লাগাতে পারো। তো চলো এভাবে তোমাদের অ্যাপ্লিকেশানটা আমি দেখিয়ে দিই। পুরো স্ক্যাল্পে লাগাতে হবে, তারপর পুরো হেয়ারের লেন্থেও কিন্তু লাগাবে। আর এইভাবে বিলি করে করে, সিথি করে করে লাগাতে হবে, যাতে পুরো স্ক্যাল্পে তোমাদের তেলটা ভেতর পর্যন্ত যায়। আর দেন হালকা হাতে একটু ম্যাসাজ করতে হবে, আর তারপরে কোম করে নিতে হবে। তাতে পুরোপুরি হেয়ারের স্ক্যাল্পে, হেয়ারের পুরো লেন্থে কিন্তু তেলটা ছড়িয়ে পড়বে। এভাবে হেয়ার অয়েল ম্যাসেজ করার পর আমার হেয়ারটা কীরকম সুন্দর হয়েছে তোমাদেরকে আমি সেটাও দেখাবো।
তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তার সাথে বলবো চ্যানেলটি ভালো লাগলে, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দাও। এই হেয়ার অয়েলটা রেগুলার ইউজ করলে তোমাদের হেয়ার ফল অনেকখানি কমে যাবে। তোমাদের চুল যদি কোনো কারণে ব্রাউন হয়ে যায় বা ব্রাউন হয়ে থাকে কারোর, তাহলেও কিন্তু সেটা আস্তে আস্তে কালো হয়ে যাবে। আজকে আমার কথা বলাতে একটু অসুবিধে হচ্ছে, তো তার জন্য আমি খুবই দুঃখিত, কারণ আমার একটু ঠান্ডা লাগার জন্য গলাতে প্রবলেম হচ্ছে। তো আই এম ভেরি সরি ফর দ্যাট, প্লিজ তোমরা কিছু মনে করো না। তো দেখো, এটা আমি ওভারনাইট রেখেছিলাম, এবং ওভারনাইট রাখার পর এটা তারপর তোমাদেরকে কম করে দেখাচ্ছি। আর তারপর যখন চুলটা পুরো ড্রাই হয়ে যায়, ড্রাই হওয়ার পর কিন্তু তুমি যদি চুলে হাত দাও বুঝতে পারবে কতটা চুলটা স্মুথ এবং সিল্কি হয়ে যায়। মানে কোনো রকম কোনো ট্যাঙ্গল থাকে না, মানে কম করতে কোনো রকম কোনো অসুবিধা হয় না। আর চুল মানে পুরো ব্ল্যাক হয়ে যাবে আস্তে আস্তে তোমরা যদি রেগুলারলি ইউজ করো। আর মার্কেটের আমলা অয়েল থেকে আমি বলবো বাড়িতে বানিয়ে এই হেয়ার অয়েল তোমরা যদি ইউজ করতে পারো। আর এর সাথে সাথে আমি বলবো, আমি এক ধরনের লাড্ডু শেয়ার করেছি, যেটা হচ্ছে বায়োটিন লাড্ডু। তোমাদের যদি হেয়ার ফলের সমস্যা থাকে বা কারোর হেয়ার খুব একটা হেলদি ওয়েতে গ্রোথ হচ্ছে না, তাহলে সেই বায়োটিন লাড্ডুও কিন্তু তোমাদের ডায়েটে প্রতিদিন রাখতে পারো। আর তার সাথে সাথে চুল সবসময় পরিষ্কার রাখবে। সপ্তাহে 2 থেকে 3 দিন শ্যাম্পু ইউজ করো, সেক্ষেত্রে ন্যাচারাল হার্বাল শ্যাম্পু ইউজ করার চেষ্টা করো, কেমিক্যাল ফ্রি শ্যাম্পু ইউজ করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের চুলের এই হেয়ার ফলের সমস্যাটা কিন্তু থাকবে না। আর ডায়েটটার দিকে কিন্তু আমাদের সব সময় খেয়াল রাখতে হবে, যাতে সেখানে ডায়েটে আয়রনের পরিমাণ ভালো থাকে, সেখানে বায়োটিনটা ভালো থাকে, সেখানে তোমাদের যে প্রোটিন যেন থাকে ডায়েটে, তাহলে কিন্তু হেয়ারের কোনো সমস্যাই আর থাকবে না তোমাদের। তো তোমরা দেখতেই পাচ্ছ হেয়ার অয়েলটা ইউজের পর আমার চুলটা কতটা স্মুথ, সিল্কি এবং হেলদি হয়ে উঠেছে আগের চেয়ে। যদিও আমি রেগুলার ন্যাচারাল ট্রিটমেন্টই করি এবং তার জন্য আমার হেয়ারের কোনো সমস্যাই নেই, হেয়ার ফলের সমস্যা তো নেই একদম। আর আমি কেমিক্যাল কোনো কিছু সেভাবে ইউজ করি না। যে কোনো হেয়ার মাস্ক বলো সব আমি হোমমেডই ইউজ করার চেষ্টা করি, যার ফলে আমার হেয়ারের কোনো সমস্যা সেরকম কিন্তু কিছু নেই। তার সাথে বিভিন্ন রকমের ড্রিঙ্কস হেয়ারের হেলথের জন্য, স্কিনের হেলথের জন্য আমি ইউজ করি। তো তোমরা যদি এই টাইপের ভিডিও দেখতে চাও, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং হেলদি টিপস যদি এই ভিডিও দেখতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলে থাকো। আর আজকের ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধু, ফ্যামিলি, ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে তারাও এর থেকে বেনিফিট নিতে পারে। আর পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চাও সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাও প্রেস করে দাও এই রকমই হেলদি টিপস পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো টাটা।